সরকারি কর্ম কমিশনের অধীনে 40তম বিসিএসে পুলিশ ক্যাডারে 7 নারী সহ 70 জন নিয়োগ পেলেও এই বিসিএসে উত্তীর্ণদের তালিকায় 25 জেলার নেই একজনও। তবে শুধু 40তম নয়, 41 ও 43তম বিসিএসেও একই ক্যাডারে 200 জন নিয়োগ পেলেও যথাক্রমে 16 ও 14 জেলা থেকে উত্তীর্ণ হতে পারেননি কেউই। এর মধ্যে 3 বিসিএসেই নেই রাজবাড়ী, রাঙামাটি, বান্দরবন, বরগুনা, ভোলা, চুয়াডাঙ্গা ও চাঁপাইনবাবগঞ্জের কোনো প্রার্থী। বিসিএসে একই সঙ্গে এত জেলা থেকে ন্যূনতম একজনও পুলিশ ক্যাডার জায়গা না পাওয়া স্বাভাবিক কিনা তা নিয়ে করা হচ্ছে তদন্ত। এর সঙ্গে কোনো কারসাজি হয়েছে কিনা তাও অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সম্প্রতি পিএসসির অধীনে বিভিন্ন সরকারি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে সৈয়দ আবেদ আলী সহ কয়েকটি চক্রের তথ্য জানাজানির পর বিষয়গুলো খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এ নিয়ে সিআইডির উচ্চপদস্থ এক কর্মকর্তা সমকালকে জানান, মেধার পাশাপাশি 40, 41 ও 43তম বিসিএসে পুলিশ ক্যাডারে কেউ অনিয়ম করে নিয়োগ পেয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও প্রশ্ন ফাঁসে জড়িত কোনো ব্যক্তির মাধ্যমে একই জেলা থেকে বেশি বেশি প্রার্থী বারবার উত্তীর্ণ হচ্ছে কিনা সে বিষয়েও চলছে নিশ্চিত হওয়ার চেষ্টা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 41তম বিসিএসে পুলিশ ক্যাডারে রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, বরগুনা, ভোলা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, লক্ষ্মীপুর, শেরপুর ও সুনামগঞ্জ জেলা থেকে কেউই উত্তীর্ণ হননি। কিন্তু একইভাবে এই বিসিএসে ময়মনসিংহ থেকে 9 এবং ঢাকা ও রাজশাহী থেকে 5 জন করে এবং বরিশাল থেকে 4 জন উত্তীর্ণ হন। একইভাবে 43তম বিসিএসে পুলিশ ক্যাডারে 100 জনের মধ্যে 14টি জেলার কেউই নেই। সিআইডির আরেক কর্মকর্তা জানান, পিএসসির মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। পাশাপাশি বেসরকারি ব্যাংক ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের শিকড় সন্ধানে কাজ শুরু হয়েছে। এ চক্রের অন্যতম সদস্য হলেন নোমান সিদ্দিক, সাজেদুল ইসলাম ও পিএসসির এক চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। তাদের মধ্যে নোমানের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি। এক সময় সরকারি চাকরি করতেন তিনি। একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত থাকাকালে প্রিয়নাথ নামের একজনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর নোমান ও প্রিয়নাথ মিলে শুরু করেন প্রশ্ন ফাঁসের কারবার। তিনি আরও জানান, নোমান ও তার চক্রের মাধ্যমে বারবার একই জেলা থেকে অধিকাংশ প্রার্থী উত্তীর্ণ হচ্ছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এর মধ্যে প্রশ্ন ফাঁসের ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে।